গরু তো একটা কোনো মৌমাছি না যে উড়ে উড়ে চলে যাবে, এটা তো গরু, একটা বড় জানোয়ার। যাকে ভোট দিয়ে তারা বারংবার মন্ত্রী করছেন সে গরুর মাংস পাচারের সাথে যুক্ত, এটা তো প্রমাণিত। বারংবার শান্তনু ঠাকুর এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে টুপি পরিয়েছে, তাদের ভোট নিয়ে কেন্দ্রের মন্ত্রী হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কি ইন্টার বর্ডার স্মাগলিং এর সাথে যুক্ত? সনাতন ধর্ম আর হিন্দু ধর্মের ঠেকেদার যে বিজেপি, তাদের মন্ত্রী গরুর মাংস পাচার করছে। এই ব্যাপারে বিজেপির কি বক্তব্য? রেখা শর্মার গায়ে ঝাঁঝ লাগছে যে মহুয়া মৈত্র একটা টুইট করেছে। রেখা শর্মা হচ্ছে বিজেপির এবং নরেন্দ্র মোদীর চাকর মাত্র। কিন্তু আমার একটা প্রশ্ন বাংলা হান্টের প্রচুর ভিউয়ার্স যারা আছে তাদের কাছে, যে আপনি যদি রাজ্যের সংবিধানের সর্বোচ্চ পদে বসে থাকেন তাহলে কি আপনার অধিকার হয় কোনো মেয়ের সাথে শ্লীলতাহানি করার বা কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলার? দাদা, গরু পাচার হচ্ছে সীমান্তে এবং তার সঙ্গে বিএসএফ জড়িত। এই বিষয় নিয়ে আগেও রাজ্য সরকার সরব হয়েছিল, তবে কি এবার সেই রাজ্য সরকারের সেই মন্তব্যের শিলমোহর পড়লো? সত্যি কি শান্তনু ঠাকুর সেই গরু পাচারের সঙ্গে যুক্ত? দেখুন, ইতিমধ্যেই একটা পাস সামনে এসছে, আমি যদি পারি আপনাদের সেই পাসটা দেখিয়েও দিতে চাই আপনাদের চ্যানেলে। এই পাসটা ইস্যু করছে শান্তনু ঠাকুর। এই পাসটায় আপনি দেখুন, শান্তনু ঠাকুর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জিয়ারুল গাজী নামক একজন মানুষকে 85 নম্বর বিএসএফ ব্যাটালিয়নকে একটা পাস ইস্যু করেছে যে এই মানুষটা বাংলা থেকে বাংলাদেশ যাবে 3 কেজি গরুর মাংস নিয়ে, আর তাকে যেন সব রকম সহায়তা করা হয়। এবার এই যে পাসটা, যেখানে জিয়ারুল গাজী নামক ব্যক্তিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার লেটার হেডে পাস তৈরি করে 85 নম্বর ব্যাটালিয়নকে বলছে যে 3 কেজি গরুর মাংস তিনি বাংলা থেকে বাংলাদেশ নিয়ে যাবেন তাকে সহায়তা করার জন্য। এর মধ্যে 3টে প্রশ্ন ওঠে। প্রশ্ন 1, তাহলে কি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ইন্টার বর্ডার স্মাগলিং এর সাথে যুক্ত? কারণ আমি তো শুধু, আপনি যখন এরকম একটা ফরম্যাটে পাস ছাপিয়েছেন সেখানে তো আপনি যা ইচ্ছে লিখতে পারেন, সেখানে তো আপনি গরুর মাংসের সাথে সোনাও লিখতে পারেন, রূপও লিখতে পারেন, হিরেও লিখতে পারেন, তার সাথে তো বন্দুক, গুলি, আননোন পার্সেল বলে কোকেন, হেরোইনও পাচার করতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কি ইন্টার বর্ডার স্মাগলিং এর সাথে যুক্ত? আর সেই স্মাগলিং এর মধ্যে মানে কি ধরনের স্মাগলিং? সেটা কি শুধু গরুর মাংস, না তার সাথে সোনা পাচারও জড়িত, তার সাথে ড্রাগস পাচারও জড়িত, তার সাথে আর্মস অ্যামুনিশনস পাচারও জড়িত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী যদি একটা পাস তৈরি করে একটা ব্যাটালিয়নের কমান্ড্যান্টের জন্য, আবার পাসটা দেখাচ্ছি যাতে আমি দেখিয়ে বলতে পারি। এখানটায় দেখুন, ভালো করে দেখুন, টু দ্য কোম্পানি কমান্ডো, মানে একটা ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডোকে যদি একটা কেন্দ্রীয় মন্ত্রী, আবার দেখাচ্ছি, কেন্দ্রীয় মন্ত্রী পাস ইস্যু করে, তার তো ঘাড়ে মাথা নেই যে সে সেই ব্যক্তিটাকে থামাবে, তাই তো? তো তাহলে দিস ইজ অলসো আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। ইফ ইট ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি, যদি জাতীয় সুরক্ষার বিষয় হয়, তাহলে মানে দেশের হোম মিনিস্টার অমিত শাহ, দেশের ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিংজি এবং এনএসএর শ্রী অজিত দোভাল এইটা নিয়ে তদন্ত করবে না কেন? তদন্ত কেন করা হবে না? 2 নম্বর। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে শান্তনু ঠাকুর এবং তার দল বিজেপি স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক বাহক, স্বঘোষিত সনাতন ধর্মের বাহক, যে শান্তনু ঠাকুর মতুয়া এবং মতুয়া ধর্ম ঠাকুর বাড়ি তাদের নাকি স্বঘোষিত ঠেকেদার, তারা গোমাংস বা গোমাতার মাংস পাচারের সাথে জড়িত। এখন হিন্দু ধর্মের ঠেকেদার, এই স্বঘোষিত ঠেকেদার বিজেপি কি উত্তর দেবে? কি উত্তর দেবে গোরক্ষক কমিটিরা? কি উত্তর দেবে মতুয়া সম্প্রদায়ের নেতা নেত্রীরা যে তাদের মন্ত্রী, তাদের সম্প্রদায়ের মানুষ যাকে ভোট দিয়ে তারা বারংবার মন্ত্রী করছেন সে গরুর মাংস পাচারের সাথে যুক্ত? এটা তো প্রমাণিত। এই 3টে প্রশ্নের আমরা উত্তর চাই। 1, জাতীয় সুরক্ষা লঙ্ঘন হচ্ছে, সেখানে HMO আর PMO কি বক্তব্য রাখবে? দ্বিতীয়, কেন্দ্রীয় মন্ত্রী
গরু পাচার, আর আমরা জানি গরু পাচারের সাথে যুক্ত সেটা আমরা জানি, সোনা পাচার বা অন্য কিছু মাদক পাচার এইসবের সাথে যুক্ত কিনা সেটাও দেখতে হবে। আর তৃতীয়, সনাতন ধর্ম আর হিন্দু ধর্মের ঠেকেদার যে বিজেপি, তাদের মন্ত্রী গরুর মাংস পাচার করছে। এই ব্যাপারে বিজেপির কি বক্তব্য, শুভেন্দু অধিকারীর কি বক্তব্য, সুকান্ত মজুমদারের কি বক্তব্য, অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীর কি বক্তব্য আমরা জানতে চাই। দাদা তুমি যেটা বললে তার প্রেক্ষিতে আমি জানতে চাইছি যে অনেকে এটা মনে করছে যে মতুয়া সম্প্রদায় যেটা বললে যে তাদের কাছে গো মাংস বা গরু পাচার এই বিষয়টা কোথাও যে একটা নিজেদের অনেকটা কাছের বিষয়, তারা এই জিনিসটাকে যেহেতু ওই জিনিসটা পছন্দ করে না বা যাই বলুক না কেন তাদের সংস্কৃতির আর কাছে আঘাত আনে এই যে বিষয়গুলো, তো কোথাও কি রাজনৈতিক মহলে এরকম মন্তব্য আছে কি মহুয়া মিত্র এই মুহূর্তে এই যে এটা পোস্ট করেছেন তিনি, কোথাও কি সামনেই বাগদা বিধানসভা কেন্দ্র রয়েছে বনগাঁর মধ্যে, সেটা কি নিজস্ব ভোট মানে মতুয়া ভোটকে নিজের আয়ত্তে আনার জন্য কি এরকম পদক্ষেপ? দেখুন, মহুয়া মৈত্র এটা পোস্ট করেছেন প্রথমে টুইটারে, আমি নিজে পোস্ট করব কিছুক্ষণ বাদে। সামনে বাগদার ইলেকশন, সেটা কাকতালীয়ভাবে মিলে গেছে, কিন্তু ইলেকশন থাকুক আর না থাকুক আমরা প্রতিটা মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে এই কথাটা বলবো। আর এখন ভোটের সময় বাগদার প্রচার, আজকে শেষ দিন, আর তো প্রচারের সময় নেই যে এটাকে নিয়ে আমরা প্রচার করব, কিন্তু আমরা চেষ্টা করব যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা বারংবার এই শান্তনু ঠাকুরের মিথ্যে কথায় প্রলোভনে পা দিয়ে বারংবার শান্তনু ঠাকুর এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে টুপি পরিয়েছে, তাদের ভোট নিয়ে কেন্দ্রের মন্ত্রী হয়েছে, সে নিজে বসে ফর্ম ছাপিয়ে গরু পাচার করছে। এটা মতুয়া সম্প্রদায়ের প্রতিটি মানুষের জানা উচিত, ঠাকুর বাড়িতে বিশ্বাসী প্রতিটা মানুষের এটা জানা উচিত। আর এটা শুধু বাগদা বনগাঁ বলে নয়, রানাঘাট থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে বাংলার প্রতিটি জায়গায় যেখানে মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা থাকেন, তৃণমূল কংগ্রেস তাদের কাছে এই ফর্মটা পৌঁছে দেবে যে দেখুন আপনারা যাকে বিশ্বাস করে বারংবার মন্ত্রী করেছেন সে নিজে গরু পাচারের সাথে যুক্ত। আচ্ছা, রেখা শর্মা, জাতীয় কমিশনার রেখা শর্মার বিরুদ্ধে তার মহুয়া মিত্র যে বিতর্কিত মন্তব্যে যে অভিযোগ দায়ের করা হয়েছে, কোথাও কি তার সেই অভিযোগের পাল্টা জবাবই হচ্ছে মহুয়া মিত্র এই যে নথি ফাঁস করলেন? দেখুন, একটা কথা বলবো, রেখা শর্মা যখন সন্দেশখালির মতো সাজানো ঘটনা হয়েছিল বাংলায়, যখন বিজেপি নোংরামি করেছিল সন্দেশখালি নিয়ে, রেখা শর্মা সেজে গুজে সুটকেস নিয়ে সন্দেশখালি চলে এসেছিল 3 দিন ক্যাম্প করার জন্য। কিন্তু এই রেখা শর্মারই চোখে ছানি পড়ে যায় যখন মণিপুর হয়, যখন হাতরাস হয়, যখন উন্নাও হয়, যখন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের শোষণ হয়। আমার রেখা শর্মার কাছে প্রশ্ন, আপনার মহুয়া মৈত্রর একটা টুইটে এত গাত্রদাহ হচ্ছে, আপনি তো ন্যাশনাল কমিশন অফ উইমেনের চেয়ারপারসন, আমার কাছে আপনার প্রশ্ন, আপনাদের দ্বারা মানে আপনাদের দ্বারা না, বিজেপির দ্বারা নমিনেট করা বাংলার রাজ্যপাল পূর্ব মেদিনীপুরের একটা বাচ্চা মেয়ে, তার নাম আমি বলতে চাই না যেহেতু এটা শ্লীলতাহানির কেস, সে চাকরি করতে গেছিল, তাকে একটা ভালো চাকরির লোভ দেখিয়ে 24শে এপ্রিল এবং 2রা মে 2 বার বাংলার রাজ্যপাল শ্লীলতাহানি করেছে। আর সংবিধানের 361 ধারাকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে। এই রেখা শর্মা কোথায়? কোথায় রেখা শর্মা? রেখা শর্মার গায়ে ঝাঁঝ লাগছে যে মহুয়া মৈত্র একটা টুইট করেছে, কিন্তু বিজেপির রাজ্যপাল মহিলা শ্লীলতাহানি করছে, সেখানে রেখা শর্মা চোখে দেখতে পাচ্ছে না, এই মেয়েটার আর্তনাদ কানে শুনতে পাচ্ছে না, এ ব্যাপারে কি মুখে বোবা হয়ে গেছে না জিভ কেটে পড়ে গেছে, কোনো বক্তব্য রাখতে পারছে না? আইন সবার জন্য এক, আর রেখা শর্মা হচ্ছে বিজেপির এবং নরেন্দ্র মোদীর আমার মনে হয় চাকর মাত্র। সেই জন্যে তিনি চোখেও দেখতে পান না, কানেও শুনতে পান না, মুখেও কিছু বলতে পারেন না যখন বিজেপির নেতারা বা বিজেপির রাজ্যে মহিলাদের অপমান হয় বা বিজেপির নেতারা যখন মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলে। তাই রেখা শর্মাকে বলো বড় বড় ডায়লগ না দিতে। বেশ করেছে মহুয়া মৈত্র, যা বলেছে ঠিক করেছে, 100% ঠিক করেছে। তুমি যেটা রাজভবন নিয়ে যেটা বললে যে, এবং এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে একটা খবর বারবার সামনে আসছে যে ইতিমধ্যে নাকি 2 কমিশনারকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কেন্দ্র, রাজভবন এবং রাজ্যপালকে তারা অসম্মান করেছে তার জন্য। কি বলছেন? এটা ভিত্তিহীন খবর,
এটা একেবারে ভিত্তিহীন খবর। এটা ভাসিয়ে দেয়া হচ্ছে, অনেক খবরের কাগজে এই খবরটা করেছে, বাট এটা এখনো অবধি এটার কোনো ভিত্তি নেই। কারণ হোম মিনিস্টার্স অফিস থেকে স্টেট গভর্নমেন্টের বা চিফ সেক্রেটারির কাছে এরকম কোনো চিঠি আসেনি। কিন্তু আমার একটা প্রশ্ন বাংলা হান্টের প্রচুর ভিউয়ার্স যারা আছে তাদের কাছে, যে আপনি যদি রাজ্যের সংবিধানের সর্বোচ্চ পদে বসে থাকেন, তাহলে কি আপনার অধিকার হয় কোনো মেয়ের সাথে শ্লীলতাহানি করার বা কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলার? যেমন কোনো রাজনৈতিক নেতা, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমাদের যেমন কোনো রকম অধিকার নেই কোনো মহিলার সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলার। যদি সেটা কেউ করে থাকে, সে যে রাজনৈতিক দলেরই হোক, তার উচিত জেলে থাকার, তাই তো? তাহলে সেই একইভাবে শুধু সে সাংবিধানিক প্রধান বলে সে তার পিঠ বাঁচাবে কেন? আগেও তো এরকম রাজ্যপালরা আছেন। 2009 সালে এনডি তিওয়ারি অন্ধ্রপ্রদেশের শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল, পদত্যাগ করেছিলেন। 2017 সালে মেঘালয় ভি ষণমুগানাথন রাজ্যপাল, শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল, পদত্যাগ করেছে। তিনি পদত্যাগ করছেন না কেন? তিনি ইনভেস্টিগেশন করতে দিচ্ছেন না কেন? তিনি কেন সংবিধানকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছেন? ইনভেস্টিগেশন হলেই দুধ কা দুধ পানি হয়ে যায়। আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, বিজেপি তো এনাকে পাঠিয়েছে, তো বিজেপি এনাকে এত মাথায় তুলছে কেন? ওই ব্রিজভূষণ শরণ সিং হোক, প্রজ্জ্বল রমন্না হোক, শ্রমিক ভট্টাচার্য হোক, মানে যারা মেয়েদের বিরুদ্ধে শ্লীলতাহানি করবে, মেয়েদের সাথে রেপ করবে, মেয়েদের গায়ে হাত তুলবে, তাদেরই কি বিজেপি মাথায় তুলে রাখবে? এটাও তো আমরা বুঝতে পারছি না যে বিজেপি এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কিনা। নিচ্ছে না কেন? একে তো সরিয়ে দিলেই পারে বিজেপি। এই উত্তরটা তো বিজেপিকে দিতে হবে। শুভেন্দুকে গিয়ে জিজ্ঞেস করুন এই উত্তরটা। অবশ্যই দাদা, কিছু যে এই যে রাজনৈতিক বিতর্ক চলছে, আমি যদি একটু আগের প্রশ্নে ফিরে যাই, যে শান্তনু ঠাকুরকে নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে, এই বিতর্কের মধ্যেই তিনি আবার বিতর্কিত মন্তব্য করেছে এনআরসি নিয়ে। তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের বা সেখানকার যেই বক্তব্য তিনি দিয়েছেন, সেখানে বলেছেন যে এরপরে পরবর্তী যে কোনো সরকারি এনআরসি আনুক না কেন, আপনাদের তার আয়ত্তে পড়বে না, কিন্তু তার আগে আপনাদের সিএএ করতে হবে, মানে নাগরিকত্ব নিতে হবে। কোথাও যে বাগদার সামনে উপনির্বাচন রয়েছে, তার আগে এরকম বিতর্কিত, কারণ মতুয়া সম্প্রদায়ের কাছে নাগরিকত্ব একটা আবেগের বিষয়, আমরা জানি। তাহলে কি আবার সেই নিজের উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য বা মতুয়া ভোটকে নিজেদের আয়ত্তে আনার জন্য কিরকম মন্তব্য রাখছেন? দেখুন, শান্তনু ঠাকুর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, তিনি, আমি আপনাকে বলছি, তিনি একজন প্রতিষ্ঠিত মিথ্যেবাদী। তিনি বলেছিলেন সিএ যখন লাগু হলো, যখন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিএ করার দরকার নেই, কারণ বাংলার সকল মানুষ দেশের নাগরিক, তখন এই শান্তনু ঠাকুরই বলেছিল যে আমি সিএতে অ্যাপ্লাই করব। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে শান্তনু ঠাকুরের যদি ক্ষমতা থাকে, শান্তনু ঠাকুর ওর সিএ এর অ্যাপ্লিকেশনটা দেখাক। আজকে আপনি আমাকে একটা কথা বলুন তো, সিএ এনআরসি আমরা বাংলায় হতে দিইনি কেন? তার কারণ, যে মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলায় থাকে, তাদের সেই সকল কাগজ আছে যে কাগজ ভারতের প্রধানমন্ত্রীরও আছে। তাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছু আছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সম্প্রদায়ের একটা মানুষ শান্তনু ঠাকুরকে সংসদে পাঠাচ্ছেন। শুধু সংসদে পাঠাচ্ছেন না, তিনি দেশের মন্ত্রী হচ্ছেন। তো তাহলে যারা ভোট দিচ্ছে তারা যদি দেশের নাগরিক না হয়, তাহলে ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ, সে প্রতিনিধি যে এখন বিজেপির মন্ত্রী, তাহলে সেও দেশের নাগরিক নয়। তাহলে বিজেপি আর নরেন্দ্র মোদী জবাব দিক যে এমন একটা মানুষ যে দেশের নাগরিক না, সে দেশের মন্ত্রী হলো কি করে? আর সে যদি দেশের মন্ত্রী হতে পারে, আর যাদের ভোটে সে মন্ত্রী হয়েছে, তাহলে তারাও তো দেশের নাগরিক। এই ঢপবাজি দিয়ে শান্তনু ঠাকুর বিগত 15 বছর ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষদের টুপি পরাচ্ছে। তাদের এই নাগরিকত্ব, মতুয়া সম্প্রদায়ের মানুষ চেয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব, সেটা তো তারা পাচ্ছে না। শান্তনু ঠাকুর এবং তার যতগুলো চামচা আছে আশেপাশে, তার ভাই, এরা সবাই মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই নাগরিকত্বর গাজর সামনে ঝুলিয়ে বারংবার ভোটের টুপি পরাচ্ছে আর ভোটটা আদায় করে নিচ্ছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকল মতুয়া ভাই বোনেদের পরিষ্কার বার্তা দিতে চাই, আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে, আপনারা সকলেই ভারতবর্ষের নাগরিক। এই ফাঁদে পা দেবেন না। কাকে ভোট দেবেন আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ আপনাকে এনআরসি দেবে, কেউ আপনাকে সিএ করিয়ে দেবে, এইসব ভাওতাবাজিতে পা দেবেন না। আপনারা সবাই এই দেশের নাগরিক। শান্তনু ঠাকুর মিথ্যুক, শান্তনু ঠাকুরের ভাই মিথ্যুক, শান্তনু ঠাকুরের সাথে যত চামচাগুলো আছে সব করা মিথ্যুক। এই মিথ্যেতে আর পা দেবেন না।
দাদা আমরা দেখেছিলাম যে শাসক দলের কথা যদি আমি বলি, শাসক দলের নাম বারবার হেভি ওয়েট নেতাদের নাম, অনুব্রত মণ্ডল বলুন বা দীপক অধিকারী, গরু পাচার মামলার সঙ্গে তাদের নাম জড়িয়েছিল। এবং এই মুহূর্তে রাজ্য থেকে যেটা বলা মানে বারবার মন্তব্য এর আগেও করা হচ্ছে যে বিএসএফ জড়িত আছে, কেন্দ্রে এর সঙ্গে জড়িত আছে এই গরু পাচার মামলায়। তো কোথাও কি মানে রাজনৈতিক মহলে যে বক্তব্য আসছে যে রাজ্য কি নিজেদের দায়টা সরাচ্ছে, যে কেন্দ্রের উপর সম্পূর্ণ দায়টা দিচ্ছে যে গরু পাচার মামলায় শুধুমাত্র কেন্দ্রই জড়িত রয়েছে? আমার একটা সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল হতে হবে আমাদের। গরু তো এটা কোনো মৌমাছি না যে উড়ে উড়ে চলে যাবে, এটা তো গরু, একটা বড় জানোয়ার। তো আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, যে দেশের বর্ডার বাংলা থেকে বাংলাদেশ, এই যে আন্তর্জাতিক বর্ডারটা, সীমান্তটা, এটা গার্ড করে কে? বিএসএফ। গরু পাচার মামলায় আমরা আগে দেখেছি সিবিআই একজন বিএসএফ কমান্ডেন্টকেও অ্যারেস্ট করেছে। তো বর্ডার কেন্দ্রীয় সরকারের অধীনে, গার্ড করছে বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনে, সেখান থেকে গরু পাচার হচ্ছে। এবার যদি বিজেপি বলে যে বিএসএফ বা বর্ডারটাও তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করে, তাহলে অমিত শাহ তো অবিলম্বে কান ধরে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। এত ক্ষমতা তৃণমূল কংগ্রেসের, বাবা রে, তাহলে বিজেপি সরকারে আছে কেন? আমার তো এটাই প্রশ্ন। মানে বর্ডার কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস, বিএসএফ কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস, আর গরু পাচার হয়ে যাচ্ছে বাংলা থেকে বাংলাদেশ। যে গরু আসছে উত্তরপ্রদেশ, যেটা বিজেপি শাসিত রাজ্য, তো উত্তরপ্রদেশ থেকে গরু পাঠানো তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে। গরু বাংলা ইন্ডিয়া বর্ডার থেকে বাংলাদেশে চলে যাচ্ছে বিএসএফ এর মদতে, সেটাও তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে। তাহলে কোন অধিকারে অমিত শাহ এখনো হোম মিনিস্টার চেয়ারে বসে আছে, আমি তো এটা বুঝতে পারছি না। তার তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। আসল ব্যাপারটা হচ্ছে কি, এই মূর্খের মতো কথাগুলো না বিজেপির বন্ধ করা উচিত। আর গরু পাচারের সাথে কে যুক্ত সেটা এই ফর্মে বেরিয়ে এসছে। শান্তনু ঠাকুর বনগাঁর বর্ডার দিয়ে, যেহেতু উনি বনগাঁর সাংসদ, মানে অনায়াসে গরু পাচার করে যাচ্ছে। আর তার লেখা ফর্মে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের আমরা অত্যন্ত সম্মান করি, তারা মুখ দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন। কিছু তো করার নেই। কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি পেলে একটা বিএসএফ এর কমান্ডার বেচারা কি করবে? তার কি দোষ? তার মন্ত্রী তো চিঠি লিখছে। তো গরু পাচার করছে বিজেপি, আসছে বিজেপির রাজ্য থেকে, পাচার করাচ্ছে বিজেপি, পুরো মালটা তুলছে বিজেপি, আর রাজনৈতিক কারণে তৃণমূল করছে, এ করছে, ও করছে। মূর্খের মতো কথা এগুলো। দেখুন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে আপনাকে এরকম মূর্খের মতো কথা বলতে হয়, তাই তারা এরকম মূর্খের মতো কথা বলছে। কি করবো? দাদা, যে নথি এখন আপনাদের হাতে লেগেছে, সেই নথি দিয়ে পরবর্তী কি পদক্ষেপ নেবেন? আপাতত পদক্ষেপ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই বোনের সামনে শান্তনু ঠাকুরের মুখোশটা খুলে দেওয়া, শান্তনু ঠাকুরের আসল চরিত্র উন্মোচন করা, এবং তারপরে এটা নিয়ে আমি টিভির সামনে বলতে পারবো না, দল বিবেক বিবেচনা করছে কিভাবে এটা নিয়ে আমরা কোর্টে যেতে পারি, লিগ্যাল ব্যবস্থা নিতে পারি, এবং কিভাবে এই পার্টিকুলার ইস্যুটাকে আমরা সংসদে তুলতে পারি। সংসদ অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন আছে, তার মধ্যে যদি সুযোগ হয়, তৃণমূল কংগ্রেস বিবেক বিবেচনা করছে, এবং আশা করি সিদ্ধান্ত নেবে খুব শীঘ্রই যে এই ম্যাটারটাকে ওই পার্লামেন্টেও তুলতে হবে। কারণ মানুষকে তো জানতে হবে যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গরু পাচার করছে, ফর্ম ছাপিয়ে। এটা তো মানুষকে জানাতে হবে, মানুষকে বোঝাতে হবে। এই বাংলা হান্ট আজকে কিছু মানুষ জানতে পারবে, তারপরে তো মানুষকে জানাতে হবে, মতুয়া সম্প্রদায়কে তো জানতে হবে।